নমস্কার বন্ধুরা, আজকে ফের একটা রেসিপি নিয়ে চলে এলাম। আজকে আমি যেটা বানাতে চলেছি মালাইকারি, ডিম মালাইকারি। ডিম মালাইকারি বানানোর জন্য আমি কি নিয়েছি সেটা তোমরা একবার দেখে নাও। ডিম মালাইকারির জন্য ডিমগুলো আমি সিদ্ধ করে নিয়েছি পোস্ত, আর এটা নিয়েছি গরুর দুধ, আমি ঘন করে জাল দিয়ে নিয়েছি। আর আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর কাজু নিয়েছি। আর কিছুটা আমি গরম মশলা নিয়ে নিয়েছি, তেজপাতা, জয়িত্রী, জায়ফল, তেজপাতা, জয়িত্রী, লবঙ্গ আর দালচিনি, আর কিছু নিয়ে নিই। এই দিয়ে আর কিছু মশলা যেগুলো অ্যাড করব সেগুলো তো তোমাদের দেখাতে থাকবো। এই দিয়ে আমি বানিয়ে ফেলবো আজকের ডিমের মালাইকারি। আমি কড়াতে প্রথমে একটু তেল দিয়ে দেব। আমি রিফাইন অয়েল ব্যবহার করেছি। প্রথমে আমি ডিমগুলো একটু হালকা করে এবার ওই তেলের মধ্যে আমি পেঁয়াজ, এর মধ্যে দিয়ে দেবো আমি কাজুগুলো, কাজু আর দিয়ে এটা একটু নাড়াচাড়া করে এটা আমি একটু জল দিয়ে সিদ্ধ করে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো জল একটু। একদম হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে বেটে নেব। ভালো করে মিক্সিতে আমি এটা পেস্ট বানিয়ে নেব। মশলাটা একদম রেডি করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তোমরা মিক্সারে না বেটে যদি শিলে বেটে নিতে পারো সেটাও পারো, কোনো অসুবিধা নেই। এর মধ্যে দিয়ে দেবো আমি একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। কড়ার মধ্যে আমি একটু সাদা তেল দিয়ে দেবো, তার সঙ্গে দেবো আমি একটু ঘি দিয়ে আমি যে গরম মশলাটা নিয়েছিলাম সেটা আমি ফোড়ন দিয়ে দেবো। গরম মশলাটা হয়ে গেছে, আমি দিয়ে দেবো এবার মধ্যে দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যেটাকে খুব ভালো করে কষিয়ে নেব। লঙ্কাটা একদম রেডি। এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো দুধটা। দুধটা দিয়ে কিন্তু গ্যাসটা কমিয়েই রাখতে হবে, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে দিলে এটা হয়ে যাবে। এবারে আমি দেব নুন আর সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নেড়ে ছেড়ে ডিমগুলো এর মধ্যে উঠিয়ে দেবো। এবারে এর মধ্যে ডিমগুলো দিয়ে দেব। ডিমগুলো আমি চেলা করে নিয়েছি,
যাতে মশলাটা খুব ভালো ডিমের মধ্যে যায়। ডিম মালাইকারি একদম রেডি। এবার এটাকে শুধু নামিয়ে পরিবেশন, আর কিছুই না। ডিমের মালাইকারি একদম রেডি। তোমরা বানাও, তোমরা বানিয়ে খাও। যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। নতুন বন্ধুদের বলছি সাবস্ক্রাইব করো। যদি আরও একটা কথা বলে দিই, যদি গরুর দুধ অনেকে পছন্দ করে না, না করলে দুধ দিয়েও বানাতে পারো, গুঁড়ো দুধ দিয়েও বানাতে পারো। যে কোনো একটু দুধ হলেই এই রান্নাটা খুব সুন্দর হবে। তাহলে আজ এই রেসিপি এখানে শেষ করলাম। দেখাবে পরের কোনো রেসিপিতে। টাটা।